আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হাকিম টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক। সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। আজকে আমরা আলোচনা করব ডিউ ম্যানেজমেন্ট বা বাকি ম্যানেজমেন্ট নিয়ে গুগল স্প্রেডশিট একটা প্রজেক্ট, যেখানে আপনি হচ্ছে কাস্টমার এবং সাপ্লায়ারের টোটাল লেজারটা ইজিলি মেনটেন করতে পারবেন। টাকা পেমেন্ট দেওয়া থেকে শুরু করে পেমেন্ট নেওয়া, মানে টাকা। এবং যেহেতু এটা হচ্ছে একটা গুগল স্প্রেডশিটের প্রজেক্ট, দ্যাটস ওয়াই আপনাকে আলাদা আপনার ডোমেন হোস্টিং কোনো প্রয়োজন হচ্ছে না। আপনার ডাটাগুলো স্টোর থাকবে হচ্ছে আপনার গুগল স্প্রেডশিটেই, এবং ওই জায়গাটা থেকে আপনার রান হবে। দ্যাট মিনস আপনি অনলাইনে চাইলে কী করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। সো আমি যদি এই প্রজেক্টে আসি, প্রথমে এটা সুন্দর একটা ড্যাশবোর্ড আছে। এইখানে হচ্ছে ড্যাশবোর্ডে ফিল্টার দেওয়া আছে ফ্রম ডেট টু ডেট। তারপরে ড্যাশবোর্ডে আপনার কাস্টমার ডিউ, তারপরে সাপ্লায়ার পেয়েবল ডিফারেন্স। সো এই বিষয়গুলো আছে, এবং এখানে যে বিষয়টা হচ্ছে এটা কাস্টমাইজেবল। এটা বিভিন্ন এইটা আমি আমার একটা প্রজেক্টে দেখাচ্ছি। এটা অনেকজন অনেকভাবে কাস্টমাইজ করে নিয়ে আর কি। সো আপনারা যদি কাস্টমাইজ করতে চান, ডেফিনেটলি কী করবেন, আমার সাথে কমিউনিকেশন করবেন ইনশাআল্লাহ। সো এইখানে হচ্ছে ফার্স্ট অফ অল আপনার সুন্দর একটা কী করা আছে, স্লাইড বার দেওয়া আছে, মানে মোবাইল রেসপন্সিভ এক কথা বলতে গেলে। আমি যখন এই ভিডিওটা করতেছি, আমি মোবাইল থেকেই করতেছি, কারণ মোস্ট অফ দ্য যারা আছেন, বিভিন্ন শপের ওনার যারা আছেন বা অন্যান্য যারা আছে, বিভিন্ন কাজে এইটা ব্যবহার করেন। তো এটা আসলে মোবাইল দ্বারা বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়, তখন সবসময় হাতের কাছে পিসি থাকে না, ল্যাপটপ থাকে না, এটাই। তো ওই জন্য আমি এই মোবাইল দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে আমি যদি সাইড বারে যাই, এখানে সুন্দর একটা রেসপন্সিভ সাইড বার আছে। এখানে দেখতে পাচ্ছেন আপনি কাস্টমার ট্রানজ্যাকশন, সাপ্লাই ট্রানজ্যাকশন, তারপর ওল্ড রিসিপ্ট, ডেইলি লেজার রিপোর্ট, ডিউ রিপোর্টস, এখানে অনেকগুলো রিপোর্টস আছে। এবং এখানে হচ্ছে কাস্টমার, সাপ্লাই এবং সেটিংসের অপশনও দেওয়া আছে। সো আমি আজকে যেটা করব, প্রথমত একটা কাস্টমার ক্রিয়েট করে নিব। কাস্টমার ক্রিয়েট করে কাস্টমারকে আমি হচ্ছে টাকাটা দিব এবং টাকা কালেকশন করব। পুরো প্রসিজারটা আমি আপনাদের সাথে আলোচনা করব। সো আমি যখনই এই সাইড বার থেকে কাস্টমার যখন আমি চলে আসলাম, আসার পরে এখানে দেখুন সুন্দর একটা ড্যাশবোর্ড আছে। টোটাল কাস্টমার ডাটাবেস, টোটাল কয়টা কাস্টমার আছে, ওদের টোটাল বিল কত, টোটাল পেড কত, টোটাল ডিউ আছে কত, এসবগুলো দেখাচ্ছে। আপনি যদি নতুন ক্রিয়েট করতে চান, এটা কাস্টমার নতুন ক্রিয়েট করতে গেলে আপনাকে কী করতে হবে, কাস্টমার হচ্ছে আপনার নেম দিতে হবে। ঠিক আছে, আমি একটা কাস্টমার ক্রিয়েট করি। কাস্টমারের নাম দিলাম হচ্ছে হাকিম টেক। ঠিক আছে, হাকিম টেক। তারপরে মোবাইল নাম্বার, দিস ইজ অপশনাল, আপনি এটা চাইলে দিতে পারবেন, না চাইলে নাই। আমি অপশনাল দিলাম 01303643967। এটা আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিলাম। অ্যাড্রেস আমি দিয়ে দিলাম, অ্যাড্রেস আপনি দিবেন, আমি একটা অ্যাড্রেস দিয়ে দিলাম। আচ্ছা, এখানে আরেকটা বিষয় যেটা ওপেনিং ব্যালেন্স আমি রাখছি। যদি যখন আপনি নতুন কাস্টমার অ্যাড করবেন, অ্যাড করার ক্ষেত্রে কাস্টমার এক্সিস্টিং কোনো যদি ব্যালেন্স থাকে, ব্যালেন্সটা আপনি দিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, তারপরে ব্যালেন্স না থাকলে তো না। এখান থেকে আপনি ফটো আপলোড দিতে পারবেন। এই যে নিচে দেখেন অলরেডি কিন্তু ফটো আপলোডেড করা আছে। আপনি চাইলে এখানে চুজ ফাইল থেকে ফটোগুলো দিতে পারেন। রিমার্কসে কোনো কিছু দেওয়ার থাকলে দিতে পারেন। দেওয়ার পরে যে সেভ ডাটা, আপনি যখন সেভ ডাটাতে দিবেন, অটোমেটিক এটা কী হয়ে যাবে, সেভ হয়ে যাবে, এই কাস্টমারটা সেভ হয়ে যাবে। এই যে দেখেন সাকসেস মেসেজ দিচ্ছে অটোমেটিক, মানে ক্রিয়েট হয়ে গেছে। এই যে আমরা যদি দেখি, এই যে দেখেন হাকিম টেক কিন্তু আপনার ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এই কাস্টমার ডিউ টু রিসিভ এখানে সব দেখাবে। এখানে হচ্ছে আপনার অ্যাড হয়ে গেছে। এখন আমরা এই কাস্টমারের নামে হচ্ছে আমরা একটা বিল পেমেন্ট দেবো, যেখানে আমরা ডিউ দেখাবো এবং পেড অ্যামাউন্ট দেখাবো। এটার জন্য আপনার যে কাজটা করতে হবে, আপনি চলে যেতে হবে এই যে কাস্টমার ট্রানজ্যাকশন, এখানে চলে যাবেন। এখানে আসার পরে একটা সুন্দর একটা ক্লিন একটা ইউএক্স এখানে আপনি দেখতে পারবেন, ক্লিন একটা লেআউট আপনি দেখতে পারবেন, ইজিলি মেনটেন করতে পারবেন আর কি মোবাইল দ্বারা। সো ফার্স্ট অফ অল এই ডেটটা সিলেক্ট করে দিতে হবে। ডেটটা হচ্ছে আপনি এডিটেবল, আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারবেন। লেজার গ্রুপ এখানে রেগুলার আছে, তারপরে কাস্টমার অনেক কিছু আছে। সিলেক্ট পার্টি নেম, এই জায়গাটাতে আপনি কী করতে পারবেন, সিলেক্ট করতে পারবেন ওই যে কাস্টমারের নামটা। সো আপনি দেখেন এখানে খেয়াল করে, আমরা যে কাস্টমারটা অ্যাড করে আসছে এখানে কিন্তু অটো ড্রপ ডাউনে চলে আসছে। ইভেনচুয়ালি আপনি যদি এখানে সার্চ দেন, সার্চ দেওয়ার পরে এই যে আমি সার্চ দিলাম, সার্চ দেওয়ার পরে কিন্তু অটোমেটিক এখানে চলে আসছে। ওকে, ফাইন। এখন হচ্ছে এই নিউ বিল, এই কাস্টমারের ধরেন আপনি আজকে ওর বিল হয়েছে কোনো কারণবশত 2500 টাকা। ঠিক আছে, এই 2500 টাকার ভিতরে ও হচ্ছে আপনাকে এই পুরো টাকাটা দেয় নাই, আপনাকে ধরেন দিচ্ছে 1000 টাকা। ঠিক আছে, তাহলে দেখেন এইখানে ডিউটা কিন্তু অটোমেটিক ক্যালকুলেটেড হয়ে গেছে 1500 টাকা অটোমেটিক, কিন্তু এখানে আপনার ম্যানুয়ালি কোনো কিছু করতে হবে না। ইনভয়েসে আপনি এটা চাইলে রিমার্কস ডেসক্রিপশন আপনি চাইলে কোনো কিছু ইনফরমেশন লিখে রাখতে পারেন, যে আমি ফর এক্সাম্পল 101 দিয়ে রাখলাম। ঠিক আছে, দেওয়ার পরে এই যে সেভ ট্রানজ্যাকশন, আপনি সেভ ট্রানজ্যাকশনে যখন ক্লিক করবেন, এটা অটোমেটিক কী হয়ে যাবে, সেভ হয়ে যাবে।
ওকে, ওয়েট করেন। এই যে দেখেন আপনার সেভড সাকসেসফুলি, যখন আপনার সেভড সাকসেসফুলি হয়ে গেল, আমি এটা চেক করি যে এই কাস্টমার যে আমি টাকাটা বিলটা দিলাম আমি ওর 2500 টাকার, এখান থেকে আমি ডিউ দেখাইছি হচ্ছে 1500 টাকার, 1000 টাকা ওর কাছ থেকে আমি নিছি। এইটা আমি কোথায় পাবো? এটার জন্য আপনি চলে যেতে হবে, আপনি যদি লেজার রিপোর্ট দেখতে চান, আপনি যে লেজার রিপোর্টে চলে যাবেন, যাওয়ার পর এটা কাস্টমার থাকবে, এখানে সিলেক্ট পার্টি নেম, এখান থেকে আমি হাকিম টেক সিলেক্ট করলাম, আমার ফ্রম ডেট টু ডেট আজকেই থাকলো, তারপরে ভিউ রিপোর্টে আপনি ক্লিক করলেন। ঠিক আছে, এই ভিউ রিপোর্টে আপনি যখন ক্লিক করবেন, এই যে দেখেন এই সুন্দর একটা লেআউট অটোমেটিক কিন্তু চলে আসছে এই কাস্টমারে। আমি যদি দেখি কাস্টমার অ্যাকাউন্ট ডিটেলস, তারপরে হচ্ছে কাস্টমার, এই যে দেখেন বিল হয়েছে 2500 টাকা, ওর কাছ থেকে রিসিভ করছি আমরা 1000, এবং হচ্ছে ওর ব্যালেন্স আছে দেখেন ক্লোজিং ব্যালেন্স 1500, এটা কিন্তু অটোমেটিক শো করতেছে। ঠিক আছে, এখানে আপনি কিন্তু কোনো কিছু করতে হচ্ছে না। এবং পিরিয়ড টোটালস হচ্ছে বিল কত টাকা, টোটাল রিসিভ কত টাকা, এবং পেইড কত টাকা, সব কিছু ইনফরমেশন দেখাচ্ছে। ঠিক আছে, এখন আপনি কি করতে যাচ্ছেন, এই ইনভয়েসটা চাইলে বা লেজারটা চাইলে আপনি প্রিন্ট করতে পারবেন, পিডিএফে ডাউনলোড করতে পারবেন, ইভেনচুয়ালি এক্সেলে আপনি ডাউনলোড করতে পারবেন, এক্সেল ফরম্যাটে। ওকে, এখন আমি যেটা দেখাবো, ওই কাস্টমারের কাছে যেহেতু আমরা একটা বিল দিলাম, কিন্তু ওর কাছে আমার কিছু টাকা পাওনা আছে, ওই টাকাটা পরে কাস্টমার আসলো, ওর কাছ থেকে আপনি টাকাটা রিসিভ করবেন। এটার জন্য আপনার কী করতে হবে দেখবেন, এখানেও সুন্দর, জাস্ট আপনি ওই কাস্টমার ম্যানেজমেন্টে বা কাস্টমার ট্রানজ্যাকশনে চলে যাবেন। এইখানে যাওয়ার পরে দেখেন এইখানে জাস্ট একটা পোর্শন আছে আপনার রিসিভ মানি, এখানে একটা ক্লিক করবেন। ঠিক আছে, এইখানে ক্লিক করার পরে আপনার সিলেক্ট পার্টি নেম, এখান থেকে সিলেক্ট পার্টি নেমটা সিলেক্ট করতে হবে কাস্টমারে। এখন এই জায়গাটাতে মজার বিষয় দেখেন, আপনি যখনই সিলেক্ট করলেন, সিলেক্ট করার সাথে সাথে ওর কারেন্ট ব্যালেন্স কত আছে ইভেনচুয়ালি আপনার এখানে সুন্দর করে শো করতেছে। ওর কারেন্ট ব্যালেন্স আছে কত, 1500 টাকা, মানে এই ডিউ টু রিসিভ, এটা হচ্ছে রিসিভ করতে হবে 1500 টাকা। এই 1500 টাকা থেকে আপনি যা রিসিভ করতে চান, ধরেন আপনি হচ্ছে 1000 টাকা আপনি রিসিভ করলেন। ঠিক আছে, রিসিভ করার পরে আপনি হচ্ছে এই কনফার্ম রিসিপ্টে দিয়ে দিলেন। এখন এই 1000 টাকা যখন রিসিভ করলেন, দ্যাট মিনস ওর কাছে এখন আমাদের কিন্তু 500 টাকা পাওনা আছে, সেভড সাকসেসফুলি হয়ে গেছে। এইটা আপনি কীভাবে দেখতে, এখানে সরাসরি লেজারের জন্য ক্লিক করেন, এই লেজারে ক্লিক করলে অটোমেটিক এখানে চলে আসছে। এখানে যদি আমরা রিপোর্ট দিই, তাহলে ভিউ রিপোর্ট দেওয়ার পরে এই যে দেখেন লেজারে আমরা 1000 টাকা যেটা রিসিভ করলাম, ক্লোজিং ব্যালেন্স এখন দেখেন 500 টাকা আছে। ঠিক আছে, এখন কিন্তু ক্লোজিং ব্যালেন্স কত, 500 টাকা। এটা কিন্তু অটোমেটিক শো করতেছে এই জায়গাটাতে লেজার রিপোর্টে। এবং এই জায়গাটাতে আপনারা যদি দেখতে চান, এই ডিউ রিপোর্টে গেলে এটা কিন্তু অটোমেটিক দেখতে পারবেন। এবং অল রিসিপ্টে যদি চলে যান, অল রিসিপ্টে চলে যাওয়ার পরে এখানে কী হবে, আপনার যে টাকাটা আপনি রিসিভ করলেন, এই টাকাটা যদি ভুলবশত আপনার ভুল রিসিভ হয়ে থাকে, হ্যাঁ, বা অ্যামাউন্ট একটা জায়গায় অন্যটা দিয়ে ফেলছেন, এই জায়গাটাতে কারেকশন করা কিন্তু ওয়ে আছে। আপনি চাইলে এখান থেকে ডিলিট করতে পারবেন, এইটা আপনার ওই যে পিডিএফে ডাউনলোড করতে পারবেন, ইনভয়েস যেটা অটোমেটিক একটা ইনভয়েস কিন্তু জেনারেটেড হয়ে যাবে। এবং আপনি এখান থেকে চাইলে কী করতে পারেন, প্রিন্টও করতে পারবেন। আপনি যদি প্রিন্ট অপশনে ক্লিক করেন এখান থেকে, এইটা তখন সরাসরি আপনি মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন, যদি আপনার প্রিন্টার কানেক্টেড করা থাকে আপনার মোবাইলের সাথে। ঠিক আছে, কানেক্টেড করা থাকলে আপনি এখান থেকে প্রিন্ট করতে পারেন। আমি এই যে দিলাম, দেওয়ার পরে দেখেন অটোমেটিক আমার কিন্তু এখানে শো করতেছে। আপনি কি দিবেন, অল প্রিন্টার, বা এখান থেকে আপনি প্রিন্টারটা সিলেক্ট করে নেবেন। যেহেতু আমার এখানে প্রিন্টার কানেক্টেড করা নেই, এই জন্য আমি আর এটা দেখাতে পারতেছি না। ঠিক আছে, তো আমি ব্যাকে গেলাম, তারপরে হচ্ছে আপনার আমি যদি আপনাকে ডেইলি লেজার রিপোর্ট, এই রিপোর্টটাতে যদি আমি শো করি, দেখেন এইখানে আপনার আজকের দিনের ভিতরে আপনার কী কী হলো না হলো, এইটা যদি আপনি দেখতে চান, মানে ইন টোটালস লেজার রিপোর্ট যেটাকে বলে, ডেইলি লেজার রিপোর্ট, এইটার জন্য আপনার সুন্দর একটা রিপোর্ট কিন্তু এখানে শো করতেছে। এই যে দেখেন অটোমেটিক এখানে আজকে আপনি পেমেন্ট করতে পারছেন, ইফেক্ট করতে পারছেন, মানে টোটাল আপনার অ্যাকাউন্টস হিস্ট্রিটা আপনি এখান থেকে চাইলে দেখতে পারবেন। এবং আপনার হচ্ছে সেটিংসে আর একটা অপশন আছে, এখান থেকে আপনার শপের নাম আপনি চেঞ্জ করতে পারবেন ইজিলি। আপনার লগোটা, ওয়াটারমার্কের জন্য লগোটা দিয়ে দিতে হবে। লগোটা আপনি যখনই এখান থেকে দিবেন, তার সাথে সাথে অটোমেটিক যে ইনভয়েসটা জেনারেটেড হবে, ওই ইনভয়েসে আপনার কিন্তু সব স্টেটে চলে আসবে। আমি যদি অল রিসিপ্টে একটা ইনভয়েস আপনাকে ওপেন করে দেখাই, এটা পিডিএফে আমি ক্লিক করলাম। ঠিক আছে, এটা পিডিএফ দেখাই আপনাদের, তাহলে বুঝতে পারবেন। ওই ইনভয়েসে অটোমেটিক হচ্ছে একটা ওয়াটারমার্ক পড়ে যায়, এই যে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন একটা মেমো। ঠিক আছে, অটোমেটিক দেন একটা ওয়াটারমার্ক আছে, ওর বিল কত হয়েছে, তারপরে পেড কত হয়েছে, এই টোটাল হিস্ট্রিটা কিন্তু এখানে চলে আসছে, একটা সুন্দর একটা ইনফরমেশন অলরেডি চলে আসছে। সো এইরকম ইনভয়েস জেনারেশনের ক্ষেত্রে আপনার কী করতে হচ্ছে না, আলাদা করে কোনো
কোনো কিছু করতে হচ্ছে না, জাস্ট আপনি কি করতে হচ্ছেন, এই জায়গাটাতে লগোটা যখন আপনি সেট করে দিয়ে দিবেন, লগোটা সেট করে দিয়ে দেওয়ার পরে আপনার এখান থেকে অটোমেটিক হয়ে যাবে। এই যে লগোটা সেট করে দেওয়ার জায়গাটা হলো সেটিংস, মানে আপনি অ্যাজ আ অ্যাডমিন হিসেবে আপনি সব কিছু করতে পারবেন। এখানে আপনার অন্য কোনো কারোর অ্যাক্সেসে কোনো কিছু দরকার হচ্ছে না, আপনি এইখান থেকে আপনার সব কিছু কাজ করতে পারতেছেন। সো আশা করি আপনারা ভিডিওটা পুরোটাই দেখেছেন, এবং আপনাদের যদি এই ধরনের কাস্টমাইজ কোনো প্রজেক্টের প্রয়োজন হয় ডেফিনেটলি আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ বেস্ট সলিউশন আমাদের কাছ থেকে পাবেন। এবং আপনাদের যদি কাস্টমাইজ করে যেরকম আপনার বিজনেস পারপাস সার্ভ হয় ওই পারপাসেই ওইভাবেই করে দেওয়া হবে। সো এটা আসলে একটা ডেমো একটা করা ছিল, একটা প্রজেক্ট আরেকজনকে আমি করে দিয়েছিলাম, ওই প্রজেক্টটা আপনাদের লাইভ দেখালাম। সো থ্যাংক ইউ এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।